চলেন শেষটা শুনায়া দিয়া শেষ করতেছি। লম্বা হাদিস আমি শর্ট করতেছি, তাহকিক উলামা একরাম করে নিয়েন, আমি শুনায়া দিয়া যেতেছি আপনাদেরকে। নফকা দুইটা হবে, প্রথমটাকে বলে কিয়ামতের জন্য, দুইবার সিংহায় ফু হবে, একবার ধ্বংসের জন্য, দ্বিতীয়টা হবে নফকাতুন নুশুর বলে এটাকে। দ্বিতীয়টা আমাদেরকে কবর থেকে উঠানের জন্য হবে। কিন্তু সব মারা যাবে, আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, চারজনকে পয়দা করবেন। জিবরিল আলাইহিস সালাম কাঁদতে থাকবে, তিনজন জিজ্ঞাসা করবে কাঁদো কেন? এখনই ইসরাফিলকে সিংহায় ফু দেওয়ার হুকুম হবে নফকাতুন নুশুরের জন্য, আমাকে হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে, আমি মৃত্যুর পরে ভুলে গেছি ওনার কবর কোথায়। তিনজন বলবে জমিনকে জিজ্ঞাসা করো, তো জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন বলবে কাদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিংহায় ফুতে আল্লাহ এরকম ছানছেন, আমিও ভুলে গেছি রাখছি কোথায়। অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা ঘরে, ঠিক না? হয় না? হ্যাঁ, জিনিস জ্যাবের ভিতরে, পকেটের ভিতরে, কিন্তু খুঁজতেছে সারা ঘরে খুঁজতেছে। পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে, তো জিহ্বায় কামড় দিয়ে আসতে বেরিয়ে যায়, কেননা গর্ত গরম করে ফেলছিল। এখন গড়ালড়া পাইলে উল্টা এর উপরে গরম হবে, ঠিক না? রাখছো পকেটে, খোঁজো আমাদের কাছে, ঠিক না? আর কাম পাও না, ঠিক না? এখন এর উপরে চড়াই হবে। তো জমিন বলে আমিও ভুলে গেছি। ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে, নূর 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 নূর, হাত্তা ইয়াসাদ আরশার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে, হুকুম হবে নিয়ে আসো। আসবে জিবরিল আলাইহিস সালাম, মারবে পর, চিনা মারবে পর, আর বলবে কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, ও মাধবদীর মানুষ, আপনার আমার হাবিব, আপনার আমার রসুল, যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য, উনি কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? হায় হায় হায়। আসেন আজকে এই সিরত কনফারেন্স থেকে আমি তো আপনাদেরকে বুঝাইতেছি, আমার মন চায় জিনদেরকেও বুঝাই, ওদেরকে পাইলে ওদেরকে পায়ে ধরা বুঝাইতাম। জিন ইনসানকে বলতেছি, আসেন আজকে এই মজমার থেকে নবীর আদর্শ শিখেন। নবী আল্লাহ পাওয়া শুধু নবীর আদর্শের ভিতরে। এই জন্য আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহ পাইতে চায়। ওয়াল আগের আয়াত কি? ওয়াল ইয়াউমিল আখিরা, আর যে আখিরাত পাইতে চায়, আখিরাতের বাদশাহী যে চায়, যে আল্লাহকে পাইতে চায়, আখিরাতের বাদশাহী পাইতে চায়। দুনিয়া 60-70 বৎসরের, এখানে পাইলো যেমন, না পাইলো তেমনই। যে পাইছে তার জন্য সূর্যের গতি যতটুকু, ঋতু তার জন্য যেমন, ঘড়ির কাঁটা তার জন্য যেমন, যে পায় না তার জন্য সমানই। এখানের জীবন কাটা যাবে। বিদায় আসেন আজকে এই মজলিস থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে উঠব। আল্লাহর রসুল সুযোগ দিছেন আমাদেরকে। আমি শেষ কথা বলতেছি, আগে এখন তো ব্রিজ আর ব্রিজ, ফ্লাইওভার আর ফ্লাইওভার, ঠিক না? হয়তো 2-1 বছর পরে আমরা এটাও দেখব যে মাধবদীর ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচদোনা পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে, ঠিক না? গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে যে নেমা যাবে, কোনো জ্যাম না জট, ঠিক না? হ্যাঁ, কিন্তু একদিন ছিল শাখো, ছিল আমাদের দেশে শাখো, চিনেন? বাঁশের শাখো ছিল। আল্লাহর রসুল বুঝাইতে চাইতেছে একটা সময় আসবে আমার উম্মত বাঁশের শাখো, কেউ যদি বাঁশের শাখো থেকে স্লিপ খায় বা গাছে উঠা যদি গাছের থেকে পড়ে যেতে চায়, তো ডাল দইরা যেরকম লটকায়া থাকে, শাখর থেকে পড়তে যায় শাখর উপরের বাঁশ দইরা যেরকম লটকায়া থাকে। আল্লাহর রসুল আমাদেরকে সুযোগ দিছেন, একটা সময় আসবে উম্মত আমার একটা সুন্নত ধরেও যদি মউত পর্যন্ত লটকায়া থাকতে পারো, তাইলে তোমাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। মান তামাসসাকা বিসুন্নতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এই জন্য আসেন, আজকে বড় অবহেলিত
বড় দীক্ষিত, বড় লাঞ্ছিত, বড় ঘৃণিত। আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত, বড় দীক্ষিত, বড় লাঞ্ছিত, বড় অবহেলিত। সর্বক্ষেত্রে দেখেন, বিয়া দেখেন আর শাদী দেখেন, হায় হায় পোশাক দেখেন আর আশাক দেখেন, সর্বক্ষেত্রে নবীর আদর্শকে আমরা পিছে ছেড়া দিছি। আর যার কারণে আজকে মুসলমান দুনিয়াতে লাঞ্ছিত, যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত, ঘরের ভিতরে কোনো মিল নাই, মহাব্বত নাই। বহুত ঘর পাওয়া যাবে, স্বামী এক খাটে, স্ত্রী আর এক খাটে, বহুত ঘর পাওয়া যাবে। হায় হায় ওই সমাজ লানতি সমাজ, যেই জমাতের সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে, চোখ বড় করে সামলে, ওটা লানতি সমাজ। অথচ আল্লাহর রাসূল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে, মার সাথে, বাবার সাথে, বড় ভাইয়ের সাথে, কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে। ওই সমাজটাই সুখের ছিল। আসেন ফিরা যাই, আল্লাহর রাসূলের আদর্শ শিখি। শিখবেন তো পাক্কা ওয়াদা? বিলকুল। কিন্তু একটা প্রশ্ন হলো, আল্লাহর রাসূলের আদর্শ শিখবো তো শিখবো কোত্থেকা, পাবো তো পাবো কোথায়? ঠিক না? প্রশ্ন হয় না? হয় না? উনি তো দুনিয়াতে নাই, কোত্থেকে ওনাকে পাবো, কোত্থেকে শিখবো? আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি কোরআন দিতেছি, হক্কানি আলেম আর আল্লাহওয়ালারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, যারা নবীর আদর্শকে নিজের পাশে সুরক্ষিত রাখছে, নিজের কাছে একটাকেও হারাইতে দেয় নাই। এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় নাই, এমনকি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় নাই। হক্কানি আলেমরা আল্লাহওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রাসূলের আদর্শ। এই জন্য আমি বলবো, নবীকে তো পাওয়া যাবে না, উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন, এটাই সত্য। কিন্তু উত্তর সুরি রেখা গেছেন। আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে, রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে, যাদের কাছে নবীর আদর্শ আছে। আপনি বেশি শিখতে পারেন না, আমার কোনো আপত্তি নাই। কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে, আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিছেন, তো আমি ছাড় দিব না কেন? আল্লাহর রসুলই বলছে, এক জমানা আসবে, লাউ আমিলতুম উশরা মা উনসিলা বি লানাজা, তোমরা যদি 10 ভাগের উপরে আমল করতে পারো, তাহলে নাম্বার 100 পাইয়া তোমরা পাশ করবে। আল্লাহ 33 দিবে না, আল্লাহ 10-এর বদলায় তোমাদেরকে 100 দিয়ে 100-তে পাশ করাবে। আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো, এক শহীদের সওয়াবই জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে, 99 শহীদের সওয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে, কেননা তুমি একটা সুন্নতকে ধরিয়ে লটকায়া ছিলা। ওলামাদের কাছ থেকে শিখি, ঘরের বাচ্চাদেরকে শিখাই, যুবকদের পায়ে ধরে বলবো, শিখো, নবীর আদর্শ ছড়াও। সারাদিন ফেসবুকে কাজ করো, ফেসবুক দেখো, খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো, ভাইবার দেখো, ইবু দেখো, তোমাদের মেধাগুলাকে নবীর আদর্শের পিছে লাগাও, নবীর শানের পিছনে লাগাও, যে নবীর শান কত বড়, কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কার মর্যাদা কত বড়, তার পরিচয় তুলে ধরো, তার আদর্শকে তুলে ধরো, নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো। ইনশাআল্লাহ ওই দিন দেখবো, যেই দিন আবু বকর পেয়ালা ভোড়া দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠায়া দিবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের নিচে থাকবেন, পারে থাকবেন, তলদেশে থাকবেন, উনি পেয়ালা ভোড়া দিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায়া দিবে আমাদের নবীজির হাতে, আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে, ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, পান করার কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। ওই দিনের দৃশ্যটা কিরকম হবে? নবীজি ঠোঁটে লাগায়া পান করায়া দিবে, যুবককে আলাদাভাবে দিবে, বুড়াকে আলাদাভাবে দিবে, নারীকে আলাদাভাবে, পুরুষকে আলাদাভাবে, আল্লাহর রসুল পান করায় দিবে। ওই দিন কেমন হবে ওই দৃশ্য, যেই পানি পান করার পর আর জীবনে কোনোদিন পিপাসা আসবে না। কেমন হবে ওই দৃশ্য? এই জন্য আসেন আজকে এই সিরত মাহফিল থেকে, সিরতুন নবী থেকে
আল্লাহ রসুলের আদর্শকে শিখি। ডেলি একটা শিখলো বৎসরে 365টা হয়, মাসে একটা শিখলো বৎসরে 12টা হয়। 12টা সুন্নতের উপরে জীবন কাটায় দেন। রসুল তো বলতেছে একটার উপরে কাটায় দিল বেড়া পার। শিখবো কাদের কাছ থেকে শিখবো? হ্যাঁ, নেটের থেকে শিখবো? না 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 না, নেটের থেকে না, ওলামাদের কাছের থেকে শিখেন। ওলামাদের কাছে যান, বসেন, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন, সুন্নত শিখেন। যেটা মনে চায়, যেটা পছন্দ হয় ওইটা শিখেন। ছুট আছে শিখেন, তারপরও শিখেন। আরে শুধু একটাই শিখেন। হায় হায়, আজকে যদি একটাই উম্মত মেনা নিত, এই যুবকরা যদি একটাই মেনা নিত, মা বোনরা যদি একটাই মেনা নিত, শুধু ডাইন। আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন। যুবক যদি প্যান্ট পরার সময় ডাইন পাও আগে দিতেন, খোলার সময় ডাইন পাও আগে খুলতেন, শার্ট পরার সময় ডাইন হাত আগে দিত, খোলার সময় ডাইন হাত আগে খুলতো। সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত, মা বোনরাও তো ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত, তাহলে কিতাব আমাকে বুঝায় কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, আইনা আসহাব আল ইয়ামিন, ডাইন আল্লাহরা কোথায় আসে? আল্লাহ ডাকবে, ডাইনপন্থীরা কোথায় আসো? আমার বন্ধু ডাইন দিক পছন্দ করতো, তোমরাও পছন্দ করতে, তোমার আমার বন্ধুর লোক, আসো আমার কাছে। এই জন্য নবীর আদর্শ আলেম ওলামার কাছ থেকে শিখবো তো পাক্কা। আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের, যেটা আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। আইসাই সেজদায় পড়ছেন। শানের এসালত হইলে আমি শুনাইতাম, সিরাত এই জন্য শুনাইলাম না। জমিনে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন না। আমি বলবো সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন, উম্মত সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে নাই। যাওয়ার সময় চিৎকার দিতেছেন, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে, দুইটাই চিৎকার ছিল, আর কোনো চিৎকার ছিল না। বিদায় আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ, সবচেয়ে বড় পরিচয় নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা, বিলকুল পাক্কা ওয়াদা। কিন্তু হাত রেখা বলি, ওয়াদা করো 14 তারিখে আল্লাহকে নারাজ করবে। যুবকরা বলো, যুবকরা পাক্কা আল্লাহকে নারাজ করবো না। আল্লাহ নারাজ হয়ে গেলে করার কিচ্ছু থাকবে না। আর এই যে একটা পরিবেশ, 30,000 হেফজোখানা মসজিদ, বাংলাদেশে কিছু পরিবেশ আছে, মসজিদ, মাদ্রাসা, মক্তব, হেফজোখানা, হক্কানি পীরের খানকা, মার্কাজ, দাওয়াত ও তাবলীগের মার্কাজ, এই সব সমন্বয় একটা পরিবেশ আছে। এই পরিবেশগুলো আমাদের টিকায় রাখতে হবে, টিকায় রাখতে হবে। শুধু চাইলেই যে দিব এমন না, আমরা তৈরি হইতে হবে। আমরা মাঝে মাঝে জিজ্ঞাসা করতে হবে, আপনাদের কোনো প্রয়োজন কিনা, আমি এতে কিছু অংশীদার হইতে পারি কিনা, সহযোগিতা করতে পারি কিনা। চাই 1 টাকা দিয়ে আপনি করেন, এই জন্য করবো তো ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা। কে কে করবো দেখি। আমি কিন্তু চান্দা মান্দা করবো না, নামান চান্দা জানি, দেখে আসি আমি, করা হয়ে গেছে। কিন্তু আমি এতটুক বলবো, আপনি মাঝে মাঝে এসে খবর নেন, 1 টাকা দেন, তাতে কিছু আসে যায়। পরিবেশকে টিকে রাখার জন্য, এই পরিবেশ যতদিন থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ কোনো বিপর্যয় হবে না, এটা আমার বিশ্বাস। এই জন্য আমি বড় ডাকের সাথে বলি, বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না। শতবার ভূমিকম্প আসছে, কিছু হয় নাই। শতবার আমাদের দেশে 10 নম্বর মহাসংকটের ফ্লাড পড়ছে, কোনো বিপর্যয় হয় নাই। করোনা আসছে, কোনো বিপর্যয় হয় নাই। ইনশাআল্লাহ 2023-ও কোনো বিপর্যয় হবে না। আল্লাহ, এটা বরকতের দেশ, এটা আলেম ওলামা আল্লাহ ওয়ালা, এরকম যুবক আমরা দেখতেছি এখন রাস্তাঘাটে যুবকদেরকে, মাশাআল্লাহ, আজান দিতে দেরি, মসজিদে আসতে দেরি করে না। রাস্তায় দেখলে বলে, হুজুর নামাজ আর ছাড়ি নাই,
আমার বিশ্বাস, আমার মন বলে আমাদের দেশে কোনো বিপর্যয় টিপর্যয় ঘটবে না। হ্যাঁ, কেউ যদি গটাইতে চায় তাহলে বলের মতো দেওয়ালে বাড়ি খেয়ে ডাইনে বামে চলে যায়, এরকম ডাইনে বামেই চলে যায়। এই জন্য ইনশাআল্লাহ পরিবেশ ধরে রাখবো। সত্য তো? আল্লাহ অবস্থান পর্যন্ত দুনিয়ায় কেউ গরিব, কেউ ধনী, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ মালিক, কেউ ভাড়াটিয়া, কেউ রাজা, কেউ প্রজা, কেউ নারী, কেউ পুরুষ, কেউ যুবক, কেউ বৃদ্ধ। কেন বাচ্চা নিয়ে তো আলোচনা নাই, কেন বাচ্চার থেকে কলম উঠানো, এটাই আল্লাহ আল্লাহ রসুলের কথা। রুফিয়াল কলম আন সালাস, 3 সম্প্রদায় বা ব্যক্তির থেকে কলম উঠানো, কিচ্ছু লেখা হয় না তার বিরুদ্ধে। সবই হাত্তা ইয়াবলু, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়। বিদায় তাকে নিয়ে সময় নষ্ট করে লাভ নাই। দ্বিতীয় একটা সম্প্রদায় আছে মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয়। তৃতীয় আর একটা সম্প্রদায় আছে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়। যদি বাস্তবিকই ঘুমে থাকে, আর একটা হলো ঘুমের ভান্দুরা যদি পড়া থাকে, ওটা ভিন্ন কথা। কিন্তু যদি বাস্তবিকই ঘুমন্ত হয়, কলম উঠানো থাকে, তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। পক্ষে লেখা হইতে পারে, এটা আমিও মানি। পক্ষে লেখা হইতে পারে, কিন্তু বিরুদ্ধে লেখা হবে না। তো মানুষ দুনিয়ায় চির সত্য কথা এটাই, চাই আমাদের বুঝে আসুক আর না আসুক, আমরা ভাবি আর না ভাবি, দুনিয়ায় মানুষের অবস্থান যেমনই হোক, চাই গরিব হোক চাই ধনী হোক, আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। যদিও আমরা ভাবি না, চিন্তা করি না, ভাবাও উচিত, চিন্তা করা উচিত। দুনিয়ায় অবস্থান যেমনই হোক, আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু, এটা ভাবা উচিত। প্রত্যেকের ভাবা উচিত যে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। অবস্থান বোঝেন? পজিশন বোঝেন? পজিশন কতটুকু? কেন আমরা আল্লাহর কাছ থেকে আসছি। সত্য এটাই। হয়তো আপনি বলতে পারেন স্বাধীনতার দেওয়ার কারণে অনেক কিছু বলা যায়। আল্লাহ আজকে স্বাধীনতা দিয়েছেন, এই জন্য অনেক কিছু বলাও যায়, অনেক কিছু লেখাও যায়, অনেক কিছু ভাবাও যায়। আল্লাহ ভাবনা স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে, 5টা স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে, 5টা। এই 5 স্বাধীনতার বলে আজকে যা খুশি তা আমি বলতে পারি, যা খুশি তা লিখতে পারি। কিন্তু সত্য এটা, কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে আসছি। আমার কথা বোঝেন? সুট্টুর কিন্তু হবে না আমার কথায়। আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আর আল্লাহ আমাদেরকে সবার কাছ থেকে সাদা কাগজে সিগনেচার নিয়ে রাখছেন। শুধু সিগনেচার নেন নাই, সিগনেচারও নকল হতে পারে। আল্লাহ আমাদের থেকে ফিঙ্গার ছাপ পর্যন্ত নিয়ে রাখছেন, ফিঙ্গার ছাপ। যদি ওলামা বলে এটা কোত্থেকে পাইলেন যে সাদা কাগজে সিগনেচার নিয়ে রাখছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমাকে এটাই বুঝায়। আল্লাহ জিজ্ঞাসা করছেন আলাস্তু বিরাব্বিকুম, ওই সময় বলে আসছি, সিগনেচার দিয়ে আসছি আল্লাহই রব। সত্য এটাই। শুধু সিগনেচার রাখেন নাই, কোরআনে আছে ফিঙ্গার ছাপ তো জুমা 8 দিন দুনিয়া আলাদা শিখছে। কোরআন বলে আল্লাহ ওই সময় আমার ফিঙ্গার রেখা দিছেন। এই জন্যই কোরআন বলে কিয়ামতের দিন তোমারটা তোমাকে মিলাইয়া দিব, যেটা তোমারই সিগনেচার। ফিঙ্গার ছাপ মিলায়া
তারপরে বলবো এটা তোমার সিগনেচার। যদিও আজকে 5 স্বাধীনতার কারণে, নাইলে আমার সমাজ এরকম হতো না, দুনিয়ার মানুষ এরকম হতো না যে স্বীকার করবে যে আল্লাহ আমাকে তৈরি করছেন, 1 ফোঁটা পানির থেকে করছেন, 1 ফোঁটা পানির থেকে। আমি ওই বহুমুখী আলোচনার দিকে যেতে চাইতেছি না। আজকে স্বাধীনতা দিয়েছেন, যা খুশি তা বলতে পারেন। প্রথম স্বাধীনতা শিক্ষাগত, যেই কোনো শিক্ষায় মানুষ শিক্ষিত হতে পারে, নাইলে অস্তিত্ব দিল আল্লাহ, সবকিছু বসাইল আল্লাহ। কে সেট করছে শরীরের ভিতরে সব? এটা কোন অপারেটর পরিচালনা করে? এটাও তো একটা মেশিন না? মেশিন না, এটার চেয়ে বড় মেশিন আর কি হবে? চক্ষু দেখে, কান শুনে, মুখ বলে, ব্রেন চিন্তা করে, দিল চিন্তার বোঝা উঠায়, হাত কর্ম করে, পাও চলে, এক একটা অঙ্গ যদি আমি দেখাইতে যাই তাহলে অপারেটর লাগবে লক্ষ লক্ষ। এক চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি। একটা চোখ আর সৌরজগৎ সমান। সৌরজগতের যেরকম কিনারা, আজ পর্যন্ত দুনিয়ার সবচেয়ে বড় দূরবীন হোবল আজ পর্যন্ত পায় নাই খুঁজা, আর কোনোদিন পাবে না। এই জন্য বিজ্ঞান সিগনেচার করে ছেড়া দিছে। সৌরজগৎ নিয়ে বেশি বিজ্ঞান এখন আর ভাবে না, ওদের সিগনেচার করা শেষ। আমি জানি বিজ্ঞান লেখা ছেড়া দিছে, সৌরজগতে 100 কোটি মহাদেশ আছে, সুপার ক্লাস্টার, সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো। 100 কোটি সুপার ক্লাস্টার যদি প্রথম আকাশের সাথে একটা বিন্দুর মতো হয়, বাকিগুলা কি? এরকমও যদি আমি প্রশ্ন করি যে সারা দুনিয়ার চোখের ডাক্তারকে এক করে যদি বলা হয় যে এত শিক্ষিত তোমরা, শত শত বছর গবেষণা করতেছ, আদা 6 টাক একটা চোখ নিয়া বলো এটার গবেষণার শেষ কোথায়? ও হাসবে আর বলবে গবেষণা করতেছি, বলতে পারি, শেষ কোথায় আমার বাবাও জানে না। কি বলে সভাপতি সাহেব, জানে না কি? ওরা বলবে শেষ কোথায় চোখে। সত্য এটাই। বিদায় কথা অল্প হবে, গুছায় নিয়ে আসতেছি। এইখানে আমার কার কি পজিশন এটা আমার বিষয় না। আমার বিষয় যুবক, আল্লাহর কাছে তোমার পজিশন কতটুকু, এটা আমার বিষয়। মা বোনদেরকে বলবো, নারী মা বোন, আল্লাহর কাছে তোমার পজিশন কতটুকু, এটা হলো বিষয়। আমরা যারাই আছি, আল্লাহর কাছে পজিশন কতটুকু, এটা হলো বিষয়। কেননা এখানে থাকা যাবে না, এটা চিরসত্য। 1 সপ্তাহ না 3 সপ্তাহ, এইখানে চিরদিন থাকা যাবে না। যে আসছে তাকে চলে যেতে হবে। যাওয়ার কোন সিরিয়াল আল্লাহ রাখেন নাই, কে আগে যাবে কে পরে যাবে। যুবক আগে যাবে না বৃদ্ধ আগে যাবে? কত বৃদ্ধ বাবাই তো আছে চোখের পানি দিয়া সন্তানকে কবরে রাখতে বাধ্য হয়েছে। আবার কত সন্তানও আছে বাবাকে চোখের পানি দিয়া কবরে রাখতে বাধ্য। সত্য তো এটা। বিদায় আমার কথা শুরু এটা। দুনিয়াতে কার কি পজিশন, এটা আমার আলোচ্য বিষয় না, বিষয় না। এটা আল্লাহরও বিষয় না। দুনিয়ায় তোমার পজিশন কতটুকু, যদি আল্লাহ দেখতেন তাহলে কোরআন আমাকে একটা চিত্র দিত না। চিত্র, ইতিহাস আমাকে কিছু কথা বলতো না। একটা চিত্র কোরআনে আছে। আল্লাহ কোরআনে একটা চিত্র তুলে ধরছেন। দুনিয়ায় যাদের বড় পজিশন ছিল, কিন্তু আল্লাহর কাছে কোনো পজিশন ছিল না, বিদায় তাদের কোনো দাম মালিকের কাছে নাই, যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন 1 ফোঁটা পানির থেকে। যুবক, যদিও যৌবনের তরঙ্গে ভাসো, আমি সুস্থতার তরঙ্গে ভাসি। আমরা এক একজনে নিজের দুনিয়ার অবস্থানের উপরে ভাসমান,
বাঁচতেছি, সত্য আমি মানি মানি। এটা 60-70 বছর, শুধু সুযোগ দিছেন 60-70 বছরের জন্য। কতদিন? ইলা আজালিন মুসাম্মা,